Hi, this is Ankit Bhattacharya and welcome to RVF channels. And আজকে হচ্ছে গিয়ে আমরা একটা MCQ প্র্যাকটিস সেশন রাখছি, যেটা হচ্ছে গিয়ে আমাদের কোন টপিকের উপর হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে নানি ওমায়ে wa mou shindeiru চলো চলো কাট করো না। Hello, so this is Ankit Bhattacharya and welcome to RVF channel. And আজকে আমরা হচ্ছে গিয়ে একটা MCQ সেশন রাখছি, যে MCQ সেশনের মধ্যে আমরা হচ্ছে গিয়ে সেল সাইকেল এন্ড সেল ডিভিশন, যেটা কিনা ক্লাস 11 এর ইউনিট 3 এর একটা চ্যাপ্টার। তো সেখানকার কিছু আমরা MCQ গুলো করব, ঠিক আছে? তো আমরা স্টার্ট করছি। সো লেটস গেট স্টার্টেড। তো আজকে ফার্স্ট আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কোশ্চেনটা বলছে যে আচ্ছা, এই কোশ্চেনগুলো মোস্ট অফ দ্য কোশ্চেন্স হচ্ছে কি আমার নিজের বানানো। তো আমাদের রিসেন্ট যা প্যাটার্ন রয়েছে নিটের, সেই রিসেন্ট প্যাটার্ন ফলো করে বানানো। কিছু কোশ্চেন্স এর ডিফিকাল্টি লেভেল ডিফারেন্ট রকমের আছে, কোনটা হার্ড রয়েছে কোনটা ইজি রয়েছে, বাট আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। তো একদম ফার্স্টে যে কোশ্চেনটা বলছে ইন টার্মস অফ সাইটোপ্লাজমিক ইনক্রিজ সেল গ্রোথ কেমন। তো সাইটোপ্লাজমিক ইনক্রিজ একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এখানে লেখা রয়েছে যে কেমন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে ইন টার্মস অফ সাইটোপ্লাজমিক ইনক্রিজ সেল গ্রোথ কেমন হচ্ছে, সেল গ্রোথ ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। একদম আমাদের এনসিইআরটি লাইন, এই পুরো কোশ্চেনটা এনসিইআরটির একদম লাইন থেকে তোলা, ঠিক আছে? তাহলে এখানে হবে ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে কি অপশন নাম্বার 3। তারপর যাচ্ছে, তারপর বলছে আমাদের যে একটু আমি অ্যাডজাস্ট করে নিই। বলছে দ্য রেপ্লিকেটেড ক্রোমোজোমস আর দেন ডিস্ট্রিবিউটেড টু এ বাই আ কমপ্লেক্স সিরিজ অফ ইভেন্টস ডিউরিং বি। তাহলে এখানে এ বি বলতে চাইছে, তারপর হচ্ছে দিস ইভেন্টস আর আন্ডার সি কন্ট্রোল। তাহলে এখানে এবিসি আমাদের আইডেন্টিফাই করতে বলেছে। তো এটাও সেম, আবার আমাদের এনসিইআরটি পুরো লাইনের উপর করে কোশ্চেন আছে। আমাদের এনসিইআরটির মধ্যে বলছে কি যে এনসিইআরটির মধ্যে লাইন যখন পড়বো আমরা দেখা যাবে যে এইখানে এ জিনিসটাকে বইতে পুরো স্পষ্ট লাইন লেখা আছে যে এ হচ্ছে কি ডটার নিউক্লিয়াই, ঠিক আছে? দ্য রেপ্লিকেটেড ক্রোমোজোমস আর দেন ডিস্ট্রিবিউটেড টু ডটার নিউক্লিয়াই বাই এ কমপ্লেক্স সিরিজ অফ ইভেন্টস ডিউরিং সেল সাইকেল। সেল সাইকেলের সময় আমাদের যে রেপ্লিকেটেড ক্রোমোজোমস গুলো রয়েছে সেগুলো দুটো ডটার নিউক্লিয়ার মধ্যে হচ্ছে কি ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। এন্ড দেন এই যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, যা কিছু হচ্ছে, এরা সবাই কিসের আন্ডারে রয়েছে? সবাই জেনেটিক কন্ট্রোলের আন্ডারে রয়েছে। তাহলে এখানে অপশন নাম্বার 2 হচ্ছে কি কারেক্ট আনসার, ঠিক আছে? তারপর আমরা যাচ্ছি থার্ড কোশ্চেনে। বলছে উইচ অফ দ্য ফলোইং ইভেন্টস আর নট আন্ডার জেনেটিক কন্ট্রোল। তো আমরা তো সেল সাইকেল মোটামুটি পড়েছি। তো সেল সাইকেলের মধ্যে আমরা জানি যে সেল গ্রোথ, রেপ্লিকেশন, ডিভিশন, এই সবগুলো হচ্ছে কি আমাদের জেনেটিক কন্ট্রোলের মধ্যে পড়ছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রোথ রয়েছে, রেপ্লিকেশন রয়েছে, সবকিছু দেওয়া রয়েছে। তার একমাত্র সেল ড্যামেজ যেটা আমাদের নেই। তো এইটা হচ্ছে কি আমাদের জেনেটিক কন্ট্রোলের আন্ডারে নেই। সেল ড্যামেজ ইজ নট আন্ডার জেনেটিক কন্ট্রোল। ওকে, তারপরের দিকে যাচ্ছি। বলছে দ্য অ্যাকচুয়াল সেল ডিভিশন অকার্স অ্যাট, সেল যখন ডিভাইড করছে কোন পার্টিকুলার ফেজটার মধ্যে সেলের অ্যাকচুয়াল ডিভিশনটা হচ্ছে। না, আমরা তো পড়েছি ইন্টারফেজ রয়েছে আর মাইটোটিক ফেজ রয়েছে। তো মেনলি ডিভিশন কোথায় হয়? মাইটোটিক ফেজের মধ্যে। তাহলে কোথায় রয়েছে? এই মাইটোটিক ফেজ। একদম বাচ্চাদের লেভেলের কোশ্চেন, কিন্তু একদম বাচ্চা, মানে আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর যাচ্ছি কোশ্চেন নাম্বার 5 এ। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। দেখা যাক কি বলছে। বলছে সেল ডিভিশন প্রপার লাস্ট ফর 24 আওয়ার ইন হিউম্যান সেল। মানে আমাদের যে সেল ডিভিশনটা হচ্ছে সেটা 24 আওয়ার ধরে হচ্ছে, যেটা কিনা একদম মিথ্যা কথা। হ্যাঁ, একদম মিথ্যা কথা। তারপর বলছে ইন্টারফেস রিপ্রেজেন্টস দ্য ইনঅ্যাক্টিভ স্টেজ অফ দ্য সেল সাইকেল। মোটেও না, সেল প্রচুর মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে। সেল ইজ হাইলি মেটাবলিক্যালি অ্যাক্টিভ ডিউরিং দ্য ইন্টারফেস। তারপর হচ্ছে এম ফেজ লাস্ট মোর দেন 95% ডিউরিং দ্য সেল ডিভিশন। এম ফেজ নাকি 95% ধরে রয়েছে। লাস্টের 1 ঘন্টা হয় হিউম্যান সেলে 24 আওয়ার্স এর মধ্যে, লাস্টের 1 ঘন্টা মাত্র হচ্ছে কি আমাদের সেল ডিভিশনটা হচ্ছে। তাহলে এটাও ভুল। লাস্টে কি বলছে? দ্য ডিউরেশন অফ সেল সাইকেল ক্যান ভ্যারি ফ্রম সেল টু সেল। হ্যাঁ, এই একটা স্টেটমেন্ট রয়েছে যে কিনা স্টেটমেন্টটা ঠিক। সেল সাইকেল ব্যাকটেরিয়াল সেলের মধ্যে 20 মিনিটস, ইস্টের সেলের মধ্যে 90 মিনিটস, আমাদের মধ্যে 24 আওয়ার্স। তো এটা ভ্যারি করছে। তাহলে লাস্টে এটা অপশন, কারেক্ট অপশন হবে আমাদের 4। তারপরে যাচ্ছি আমরা। বলছে which of the following statement
which of the following statement is true? আবার কতগুলো স্টেটমেন্ট যে সেল ডিভিশন প্রপার লাস্ট ফর 24 আওয়ার্স, যেটা কিনা না। আচ্ছা এই কোশ্চেনটা মেবি আই গেস রিপিটেড রয়েছে, তো আমরা নেক্সট কোশ্চেন আছে, এটা রিপিটেশন ছিল একটা কোশ্চেনের। আচ্ছা তারপর দেখছি বলছে ডিউরিং G1 ফেজ the cell is metabolically active and continues to grow। খুব ভালো কথা, metabolically active কথা বলছে, G1 phase বলছে, G1 phase, okay, so the amount of DNA is increased from 2C to 4C, DNA replication does not take place both A and C। তাহলে G1 বলছে, G1 কোন ফেজটার মধ্যে পড়ছে? G1 তো আমাদের কোন ফেজে পড়ছে? ইন্টারফেজের একদম ফার্স্ট ফেজটা, তো ওখানে তো আমাদের সেল একদম মেটাবলিক্যালি অ্যাক্টিভ রয়েছে এন্ড গ্রো করে যাচ্ছে, একদম দারুণ কথা। তবে বলছে ডিএনএ রেপ্লিকেশন ডাজ নট টেক প্লেস, এটাও একদম দারুণ কথা। তাহলে আমাদের কারেক্ট কোনটা হবে? হচ্ছে কি আমাদের বোথ এ এন্ড সি, ঠিক আছে। তারপরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে কি বলছে, বলছে আফটার দ্য কমপ্লিশন অফ এস ফেজ, তার মানে এস ফেজ হয়ে গেছে, বলছে দ্য ক্রোমোজোম নাম্বার ইনক্রিজেস ফ্রম 2C to 4C। এটা খুব ভালো প্রশ্ন, খুবই মানে কনফিউজ করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো বলছে দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ ইনক্রিজেস ফ্রম 2C to 4C, ভালো কথা। দ্য প্লয়েডি অফ দ্য সেল ইনক্রিজেস বোথ 1 and 2। এবার যদি আমরা এনসিআরটি খুব ভালো করে খুঁটিয়ে পড়ি, তো তখন আমরা এনসিআরটির মধ্যে দেখতে পারবো যে ক্রোমোজোম নাম্বার ইনক্রিজ করে না, ঠিক আছে, ক্রোমোজোম নাম্বার রিমেইনস দ্য সেম, ক্রোমোজোম নাম্বার রিমেইনস সেম, কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ 2C থেকে 4C হয়ে যায়। কি বললাম? অ্যামাউন্ট অফ ডিএনএ আমাদের 2C থেকে 4C হয়ে যাচ্ছে। তো তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে কি আমাদের সেকেন্ড ডেটটা, ঠিক আছে। তো আমাদের আটকার প্রশ্ন মধ্যে হয়ে তারপর তাড়াতাড়ি করে যাবো, তাড়াতাড়ি করে। কি দেখতে পাচ্ছি? বলছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টটা এখানে ভুল রয়েছে। বলছে ইন G1 ফেজ দ্য সেল ইজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ, একদম সত্যি কথা বলছে, এন্ড ডাজ নট রেপ্লিকেট, পুরো সত্যি কথা বলছে। তো বলছে ইন এস ফেজ দ্য রেপ্লিকেশন অফ ডিএনএ বিগিনস, এস ফেজের মধ্যে কি বলছে আমাদের, এস ফেজের মধ্যে রেপ্লিকেশন অফ ডিএনএ বিগিনস অ্যালং উইথ দ্য ডুপ্লিকেশন অফ সেন্ট্রিওল ইন দ্য নিউক্লিয়াস। আচ্ছা খুব ভালো কথা। বলছে ইন G2 only proteins are synthesized for mitosis while the cell growth continues, সেল গ্রোথটা হতে থাকছে এন্ড বলছে আমাদের প্রোটিনের সিনথেসিস হচ্ছে। তারপর বলছে ইন এম ফেজ সাইটোকাইনেসিস ইজ ফলোড বাই ক্যারিওকাইনেসিস। এই লাইনটার মানে কি বলতে চেয়েছে? আমাদের কি চেয়েছে? আমাদের ইনকারেক্ট চেয়েছে, ইনকারেক্ট চেয়েছে। আগে কি হয়? আগে কি আমাদের সাইটোকাইনেসিস হয় না ক্যারিওকাইনেসিস হয়? আগে তো ক্যারিওকাইনেসিস হয়, তারপর সাইটোকাইনেসিস হয়। তো তাহলে এখানে উল্টোটা বলছে, বলছে আগে সাইটোকাইনেসিস হয় তারপরে ক্যারিওকাইনেসিস। তাহলে ইনকারেক্ট কোনটা? ইনকারেক্ট হচ্ছে কি আমাদের এই 4, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাচ্ছি, বলছে ইন কুইসেন্ট স্টেজ, যেটাকে G0 দিয়ে আমরা পড়েছিলাম, তো আমরা একটু ছোট্ট করে একটু দেখিনি। ফার্স্ট আমাদের G1 ছিল, S, তারপর G2, তারপর M। এই হচ্ছে কি আমাদের সেল সাইকেলের ফেজেস গুলো ছিল। আর কিছু কিছু সেল ডিভাইড করার পর একটা ইনঅ্যাক্টিভ স্টেজের মধ্যে ঢুকে, যেটাকে আমরা কি বলছি G0 ফেজ বলছি। বলছে সেলস আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ এন্ড ডিএনএ সিনথেসাইজ কন্টিনিউস, একদম মিথ্যা কথা। G0 এর মধ্যে সেল ডিভাইড করে না, যখন সেল সাইকেল দিয়ে পালিয়ে যাওয়ার দরকার হয় তখনই ও শুধুমাত্র G0 সেলস ইসের মধ্যে যাচ্ছে। তারপর হচ্ছে নো প্রলিফারেশন অকার্স আনলেস কল টু ডু সো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। বলছে অনলি ডেড সেলস এন্টার, ডেড সেলস কেন এন্টার করতে হবে? এটা তো লিভিং ফেজ, মানে লিভিং সেলসরা এখন এন্টার করবে, এটা তো হচ্ছে না, ঠিক আছে। বোথ 1 and 2 এই দুটো একবারে হবে না, কারণ ফার্স্টটা ভুল আছে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে যে G0 যে ফেজটা রয়েছে বা G0 যে ফেজটা রয়েছে সেখানে কোন রকম ডিভিশন কিন্তু আমাদের হচ্ছে, ঠিক আছে। তারপরের দিকে আছে, তবে হচ্ছে হ্যাপ্লয়েড সেলস দ্যাট ডিভাইড বাই মাইটোসিস ইজ সিন ইন, এবার এটা পুরো এনসিআরটির জায়গা, আবার এনসিআরটির জায়গা, যারা যারা এনসিআরটি পড়ে তারা জানে, ঠিক আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কিং ক্র্যাব, গ্রাসহপার, হেপাটোসাইটস আর মেল হানিবিজ। তো আমাদের অ্যান্সার হবে মেল হানিবিজ এর মধ্যে, ঠিক আছে। মেল হানিবিজরা কি করে? উইদাউট ফার্টিলাইজেশন ডেভেলপ করতে পারে, এটাকে পার্থেনোজেনেসিস বলে। এটাকে আমরা কি বলছি? পার্থেনোজেনেসিস, ঠিক আছে। তো এখানে উইদাউট এনি ফার্টিলাইজেশন ওরা রিপ্রোডিউস করতে স্টার্ট করছে। তারপরেরটা যাচ্ছি,
বলছে ডিএনএ মলিকিউল রিমেন ইন্টারওয়াইন্ডেড অ্যাট, আবার এনসিআরটি, পুরো এনসিআরটি ধরে ধরে বলছে, বলছে G2 ফেজ। আচ্ছা ভালো কথা, G2 ফেজ, G1 ফেজ, S ফেজ, না বোথ 1 and 3, কোনটা হতে পারে? কোনটা হতে পারে আমাদের? তো এইখানে যদি আমরা এনসিআরটি একটু ভালো করে দেখি, তো আমরা দেখতে পাবো যে বইতে লেখা আছে যে G2 ফেজের মধ্যেও থাকে আর S ফেজের মধ্যেও আমাদের ইন্টারভেন্ডেড থাকতে পারে। তো তাই জন্য লেখা রয়েছে হচ্ছে কি আমাদের বোথ 1 and 3rd স্টেটমেন্টটা, ঠিক আছে। আচ্ছা তারপর চলে যাচ্ছি, মানে যেগুলো আমাদের এনসিআরটি রয়েছে সেগুলো আমি একটু তাড়াতাড়ি করে করছি কারণ অনেকগুলো কোশ্চেন রয়েছে, আর যেগুলো একটু বোঝানোর দরকার সেগুলো আমি একটু একটু করে বুঝি, ওকে। আচ্ছা তারপর দেখছি, বলছে প্রোফেজ ইজ মার্কড বাই, প্রোফেজকে আমি কি করে চিনতে পারবো? প্রোফেজকে আমি কি করে চিনবো? বলছে দ্য ইনিশিয়েশন অফ প্রোটিনস অ্যান্ড সেল অর্গানাল সিনথেসিস, ওর মধ্যে সেল অর্গানাল সিনথেসিস স্টার্ট করছে, সিনথেসিস অফ ক্রোমোজোমাল মেটেরিয়াল, ক্রোমোজোম তৈরি করতে বসে গেছি, কন্ডেনসেশন অফ ক্রোমোজোমাল মেটেরিয়ালস, ফরমেশন অফ মিওটিক অ্যাপারেটাস, ঠিক আছে। তো প্রোফেজ বলে, যেখানে প্রোফেজ 1-2 কিছু বলেনি, মিওটিক তো হবেই না, ঠিক আছে। আর প্রোফেজ একদম ইনিশিয়াল স্টেজটা, একদম একটা সেল যখন ডিভাইড করছে একদম ইনিশিয়াল স্টেজটা হচ্ছে প্রোফেজ, তো তখন আর এই অর্গানাল সিনথেসিস তখন শুরু হয় না, ঠিক আছে না। তো আর সিনথেসিস সব সময় এস ফেজের মধ্যে হয়, তাহলে পরের রইলো কন্ডেনসেশন অফ ক্রোমোজোমাল মেটেরিয়ালস, তাহলে আমাদের যা ক্রোমোজোমাল মেটেরিয়ালস গুলো রয়েছে সেইগুলো এখানে কি হচ্ছে, কন্ডেন্সড হতে স্টার্ট করছে। নেক্সট কোশ্চেনে আছে, বলছে দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন, সেকেন্ড মিওটিক ডিভিশন, ওকে মিওসিস 2 এর কথা বলছে, বলছে সেপারেশন অফ সেক্স ক্রোমোজোমস, না। তাও বলছে ফ্রেশ ডিএনএ সিনথেসিস, প্রচুর ফ্রেশ ব্যাপার স্যাপার, কিন্তু এটা হচ্ছে না। তা হচ্ছে সেপারেশন অফ ক্রোমাটিডস অ্যান্ড সেন্ট্রোমিয়ার, ওকে সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোমস, তাহলে এবার এই দুটোর মধ্যে দেখা যেতে পারে, এই দুটোর মধ্যে মোটামুটি কোনোটা হয় কিনা। বলছে মিওটিক ডিভিশন হচ্ছে, মিওটিক ডিভিশন। আর সেন্ট্রোমিয়ার আমাদের কোথায় থাকে, যে ক্রোমোজোম গুলো রয়েছে সেই ক্রোমোজোম গুলোর এই পার্টটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলছিলাম, এই যে এই পার্টটা সেন্ট্রোমিয়ার। তো মিওটিক ডিভিশনের মধ্যে সেকেন্ডটায় শুধুমাত্র ক্রোমাটিডস গুলোই সেপারেট করে যায় আমাদের, ইয়েস। তাহলে থার্ড একটা হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। আচ্ছা তারপর দিকে আছে, তা বলছে ইন মিওসিস ক্রোমোজোম নাম্বার বিকামস, ক্রোমোজোম নাম্বার সবাই জানি ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়, তাহলে এখানে কি রয়েছে, এখানে দেওয়ার মতো রয়েছে এই একটাই দেওয়া রয়েছে যে হাফ অফ ইটস প্যারেন্ট ক্রোমোজোমস, আর কিছু দেওয়াই, তো এটাই হবে এখানে, একদম বোকা বোকা প্রশ্ন। আচ্ছা আবার এখানে কতগুলো স্টেটমেন্ট দিয়েছে আমাদের, বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট প্লান্ট সাইটোকাইনেসিস, প্লান্টের মধ্যে কিভাবে সাইটোকাইনেসিস হচ্ছে। তো বলছে ইট অকার্স বাই সেল প্লেট মেথড, ওকে একদম ঠিক আছে। তা বলছে দ্য স্পিন্ডল ইউজুয়ালি পারসিস্ট ডিউরিং সাইটোকাইনেসিস, হ্যাঁ ওখানে স্পিন্ডল ফাইবার প্রেজেন্ট থাকে, ঠিক আছে, তাহলে এইটাও ঠিক আছে। তারপর বলছে সেল প্লেট গ্রোজ সেন্ট্রিফিউগালি, এইটাও ঠিক আছে, কেন, কারণ যখন সেল প্লেটটা তৈরি হয় তখন সেল প্লেটটা এরকম সেন্টার থেকে বাইরের দিকে যেতে থাকে, সেন্টার থেকে দূরে যেতে থাকে, তো সেন্ট্রিফিউগালি গ্রো করছে, তাহলে অপশন হবে হচ্ছে গিয়ে 1, 2 and 3 বোথ, সবগুলোই হবে, সবগুলোই কারেক্ট রয়েছে, ঠিক আছে। তারপর যাচ্ছি, বলছে দ্য প্রসেস অফ সাইটোকাইনেসিস রেফার্স টু সাইটোকাইনেসিস, সাইটো মানে বুঝতেই পারছিস সাইটোপ্লাজমের কথা বলছি, আর কাইনেসিস মানে ডিভিশন, তাহলে সাইটোপ্লাজমের ডিভিশনকে বোঝাতে চাইছি আমরা, ওকে। তারপর যাচ্ছি, বলছে সাইন্যাপসিস, সাইন্যাপসিস জিনিসটা হচ্ছে কি যখন পেয়ারিং হয়, আমাদের যখন হোমোলোগাস ক্রোমোজোমগুলোর পেয়ারিং হচ্ছে, বলছে মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, না। তারপর হচ্ছে কি এমআরএনএ রাইবোজোমস, না। স্পিন্ডল ফাইবার অ্যান্ড সেন্ট্রোমিয়ার, না। দুটো হোমোলোগাস ক্রোমোজোমস যখন হচ্ছে কি আমরা কি দেখতে পাচ্ছি, ওরা এখন পেয়ারিং করছে, তো তখন আমরা বলছি। তারপরের দিকে আছে, বলছে চুজ দ্য কারেক্ট কম্বিনেশন অফ অপশনস, সিলেক্ট ইন দ্য কারেক্ট স্টেটমেন্ট ফর প্রফেজ, তার প্রফেজ এর মধ্যে কি হচ্ছে, প্রফেজ বলছে ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল কন্ডেন্সেস টু ফর্ম কম্প্যাকশন অফ মাইটোটিক ক্রোমোজোমস, হচ্ছে, ইয়েস এটা হচ্ছে। তাহলে দ্য অ্যাসেম্বলি অফ মাইটোটিক স্পিন্ডল ফাইবার ইনিশিয়েটেড বাই মাইক্রোটিবিউলস, আচ্ছা ঠিক আছে দেখছি। সেলস ডু নট শো অর্গানেলস ওয়েন ভিউড আন্ডার দ্য প্রফেজ, না এটা ঠিক দেখা যায় না। দ্য নিউক্লিয়াস অর নিউক্লিয়ার ডিজেনারেটস কমপ্লিটলি,
তাহলে এইটাও আমরা জানি যে হ্যাঁ হয়। তাহলে এইখানে 1 and 4 এরকম কোনো অপশন দেওয়া হয়নি, তো তার মানে কি দেখতে পারবো যে আমরা মোটামুটি সবগুলোই কারেক্ট। তো অল অফ দিস, এই দুটো একদমই কারেক্ট, এটা আমি ধরতেই পারছি। তারপরে দেখতে পাচ্ছি যে এই দুটোর মধ্যে এইটাও একদম ঠিকই রয়েছে, তো এরকম কোনো অপশন দেওয়া নেই, সব অপশনগুলি কারেক্ট হবে। ঠিক আছে, তারপরের দিকে যাচ্ছি। তারপরে যাচ্ছি 110। কি বলছে? বলছে আমাদের which of the following events distinguishes prophase 1 from prophase? prophase 1 আর prophase এর মধ্যে কি ডিফারেন্স ভালো করে বুঝতে হবে। এইটা বলতে চাইছে যে মিওসিসের কথা, আর এইখানে বলতে চাইছে যে মাইটোসিসের কথা। ঠিক আছে, নর্মাল মাইটোসিসের মধ্যে লেখাও যদি আছে, সরি লেখাই রয়েছে। ওকে, বলছে নিউক্লিয়ার মেমব্রেন ব্রেকস ডাউন, না এরকম কোনো আলাদা জিনিস হয় না, ওখানেও হয় এখানেও হয়। হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার আপ, এই তো পেয়ে গেছে, ব্যাস। ঠিক আছে, আর দেখার দরকারই নেই, আমার কাছে একদম চোখের সামনে বড় বড় করে লেখা রয়েছে আমাদের অ্যান্সার। তারপর দিকে আছে, বলছে ডিউরিং মাইটোসিসের মধ্যে ক্রোমোজোমস কোনো রকমের চেঞ্জ হয় না, নো চেঞ্জ। মাইটোসিসের মধ্যে ক্রোমোজোমসের কোনো রকম চেঞ্জ হয় না, যা ছিল 46টা ছিল 46টাই থাকবে ক্রোমোজোম নাম্বার, কোনো চেঞ্জ নেই। ওকে, তারপর দেখছি, বলছে ক্রোমোজোমস ক্লাস্টার at opposite spindle poles, their identity is lost as discrete elements. Chromosome clusters at opposite spindle pole, their identity is lost as discrete element. ঠিক আছে, বলছে এখানে কোন জায়গাটার কথা বলছে, কোন ফেজটার কথা বলছে, এই যে কোন ফেজটা, which phase of the mitosis কথা বলছে। আরো কিছু বলেছে দেখি, বলছে নিউক্লিয়ার এনভেলপ অ্যাসেম্বলস। ব্যাস, আমি বুঝে গেছি, নিউক্লিয়ার এনভেলপ যখন নষ্ট হয় সেটা হচ্ছে কি প্রফেজ। ঠিক টেলোফেজে এই উল্টো জিনিসটা হয়, ঠিক টেলোফেজে কি হচ্ছে, উল্টো জিনিসটা হচ্ছে। তো বলেছে দেখো নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাসেম্বল হচ্ছে, তারপর নিউক্লিওলাস গলগি কমপ্লেক্স ইয়ার রিফর্ম করছে, আবার ইনসেটিল লাইন, তো পেয়ে গেছি আমাদের টেলোফেজ হবে। ওকে, আচ্ছা, তারপর দিকে আছে, বলছে হোয়াট উড বি দ্য চেঞ্জ ইন দ্য ক্রোমোজোম নাম্বার ডিউরিং এস ফেজ। ঠিক আছে, এস ফেজের সময় ক্রোমোজোম নাম্বারের কি চেঞ্জ হবে? এস ফেজের সময় তো ডিএনএ রেপ্লিকেশন হয়। ঠিক আছে, আর আমরা জানি যে কখনোই ক্রোমোজোম নাম্বার ইনক্রিজ বা ডিক্রিজ হয় না, অ্যামাউন্ট অফ ডিএনএ চেঞ্জ হতে পারে। তো এখানে তো বলেই দিচ্ছে, তো সিম্পল জিনিস, নো চেঞ্জ। পড়বই না আমি কিছু, কি লেখা রয়েছে না রয়েছে, একদম কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, ওকে দেন তারপর যাচ্ছি, বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইভেন্টস অফ মিওসিস ইন আ কারেক্ট সিকোয়েন্স। ঠিক আছে, কারেক্ট সিকোয়েন্স আমাদেরকে সাজাতে বলছে। তো কি কি ছিল আমাদের? লেপটোটিন, ডিপ্লোটিন, জাইগোটিন, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, পরপর 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 ফেজগুলো ছিল। হ্যাঁ, তো এইখানে আমরা সবার আগে জানি কি আমাদের ক্রসিং ওভার হয়। ঠিক আছে, সবার আগে আমাদের কি হয়? সবার আগে ক্রসিং ওভার হয়। সবার আগে ক্রসিং ওভার হওয়ার পর তারপর না, সরি সরি একটু একটু গন্ডগোল হয়েছে, সরি। আমাদের কি হচ্ছে, সবার আগে কি হবে? সবার আগে তো হোমোলোগাস ক্রোমোজোম গুলোকে পেয়ার করতে হবে, সবার আগে হোমোলোগাস ক্রোমোজোম গুলোকে পেয়ার করতে হয়। তো পেয়ারিংটাকে আমরা কি বলছি? সাইন্যাপসিস। পেয়ারিং হলো, পেয়ারিং হওয়ার পর এবার মধ্যে এদের মধ্যে ফ্র্যাগমেন্টের এক্সচেঞ্জ হবে, দেন হবে হচ্ছে ক্রসিং ওভার। তাহলে এটা ফার্স্টে হচ্ছে, এটা সেকেন্ডে হচ্ছে, তারপর ক্রসিং ওভার হওয়ার পর তারপর জিনিসটা টার্মিনালের দিকে মুভ করবে আস্তে আস্তে। এই হোমোলোগাস ক্রোমোজোম গুলোর যে ক্রোমাটিড বা ডিএনএ গুলো সেগুলো সেপারেট হতে স্টার্ট করে, যেটাকে আমরা টার্মিনালাইজেশন বলছি। তাহলে এটা হলো থার্ডে। ঠিক আছে, তারপর ডিসজাংশন অফ দ্য জিনোম, এটা হয়ে গেল আমাদের ফোর্থে। ঠিক আছে, তো এরকম কোনো অপশন আছে? এই যে এটা ফার্স্টে, সেকেন্ডে, থার্ডে, ফোর্থে, এই যে অপশন। ঠিক আছে, তাহলে এই যে আমাদের কারেক্ট অপশন বেরিয়ে আসে। আচ্ছা, তারপরের কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ডিউরেশন অফ সেল সাইকেল দ্যাট কামস আন্ডার দ্য ইন্টারফেস। আমরা এনসিআরটি ভালো করে পড়েছি, তো আমরা কি করব? আমরা খুঁজে পাচ্ছি না ইজ, ঠিক আছে, 95%। ইন্টারফেজে একটা সেল কতক্ষণ থাকছে? ইন্টারফেজের মধ্যে 95% থাকছে। এই কোশ্চেনটা একটু ঘুরিয়েও দিতে পারে, ইন্টারফেস দিল না, ইন্টারফেসটাকে মুছে দিয়ে বলে দিল হচ্ছে কি মাইটোটিক ফেজ বা এম ফেজ করে দিল। ঠিক আছে, তো এম ফেজ হয়ে গেল, তখন অ্যান্সার হতো এইটা।
কিন্তু এখন যেহেতু আমাদের মাইটোটিক ফেজ বলে ইন্টারফেজ বলেছে, তো এখন আমাদের অ্যান্সার হবে 95%। তারপর দেখছি, তারপর বলছে which of the following আচ্ছা কি বলছে, বলছে which of the following stages of meiosis is responsible for deciding genetic constitution of gametes। ঠিক আছে, ঠিক কখন আমি একটা সেলের জেনেটিক্যালি কনস্টিটিউশন মানে কি জিনস আসবে না আসবে ডিটারমাইন করতে পারবো। তো মেটাফেজের সময় ইউজুয়ালি কি হয়, সেলগুলো মাঝখানে থাকে, অ্যানাফেজের দিকে মুভ করতে থাকে, আর টেলোফেজে গিয়ে নতুন ক্রোমোজোম নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। তো যে নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে এদের মধ্যে তো আমাদের জিনগুলো চলে এসছে। তো আমি কি বলে দেবো যে আমাদের যখন অ্যানাফেজ 2 চলবে তখন হচ্ছে কি যেহেতু সেগ্রিগেট হতে স্টার্ট করছে, কোন ক্রোমাটিড কোন দিকে যাচ্ছে সেটা আমি ডিটারমাইন করতে পারবো। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে কি অ্যানাফেজ 2। মেটাফেজ 2 এর মধ্যে কিন্তু সেলগুলো মানে ক্রোমাটিডস গুলো জাস্ট লাইনিং এ থাকে, মাঝখানে থাকে, ওখানে আমি ডিটারমাইন করতে পারছি না। যেই এরা পোলের দিকে মুভ করলো তখন তো বুঝতে পারছি ও আচ্ছা এই ক্রোমোজোম এদিক গেছে, এই ক্রোমোজোম এদিক গেছে, তখন আমি ডিটারমাইন করতে পারছি। তাহলে এখানে হবে হচ্ছে কি অ্যানাফেজ 2। অ্যানাফেজ 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর চলে যাচ্ছি, বলছে আবার একটা বড় কোশ্চেন, বলছে mitotic cell division is only seen in diploid somatic cells। ও ওকে, এনসাইডি লাইন তুলেছে, while the dash can show mitotic division in both haploid and diploid cells। এই যে হ্যাপ্লয়েড এন্ড ডিপ্লয়েড সেলস লেখা রয়েছে তার মানেই আমি কি বুঝাবো, তার মানে এখানে কাদের কথা বলছে, প্লান্টস এর কথা বলছে। কারণ প্লান্টস এর মধ্যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সেলস সবগুলো জায়গাতে আমাদের মাইটোসিস হয়, আমাদের মধ্যে শুধু ডিপ্লয়েড সেলস এর মধ্যে, শুধু ডিপ্লয়েড সেলস এর মধ্যেই আমাদের মাইটোসিস হয়। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 1 অ্যানিমালস, অ্যানিমালস হবে এতে আর প্লান্টস হবে বিতে। ঠিক আছে, ওকে, তারপর যাচ্ছি, বলছে meiosis involves 2 sequential cycles of A called meiosis 1 and meiosis 2 but only a single cycle of dash। তো বলছে কার কার ডিভিশন হচ্ছে, তো বলছে 2 সিকোয়েন্সিয়াল সাইকেলস, সাইকেলস আচ্ছা দুটো সাইকেল চলছে, কার কার চলছে না, নিউক্লিয়ার ডিভিশন তো চলছে আর সেল ডিভিশন চলবে, দুবার দুবার করে হয়, মিওসিস 1 মিওসিস 2 করে। ঠিক আছে, মিওসিস 1 এর মধ্যে একবার নিউক্লিয়ার ডিভিশন হলো, একবার সেল ডিভিশন হলো, মিওসিস 2 তে আবার একবার নিউক্লিয়ার ডিভিশন একবার সেল ডিভিশন হলো, তাই দুবার দুবার করে চলছে। আর একবার বলছে অন্য সিঙ্গেল সাইকেল অফ ডিএনএ রেপ্লিকেশন। ইয়েস, অ্যানসার পেয়ে গেছি 1। ওকে, আচ্ছা বাদ বাকি কিছু দেখার দরকার নেই, যেই আমি ডিরেক্ট অ্যান্সার পেয়েছি ব্যাস। নেক্সট টাই গেল, বলছে ডিউরিং meiosis 1 the bivalent chromosomes, বাইভ্যালেন্ট বা টেট্রাড যখন হচ্ছে গিয়ে হোমোলোগাস ক্রোমোজোম গুলো কি করে, হোমোলোগাস ক্রোমোজোম গুলো আমাদের পেয়ার করে ফেলে নিজেরা। আচ্ছা ঠিক আছে, বাইভ্যালেন্ট ক্রোমোজোমস অ্যাপিয়ার্স অ্যাজ টেট্রাড, টেট্রাডের মতো করে অ্যাপিয়ার করছে কোন ফেজে, তো সবার আগে তো আমরা দেখতে পাবো লেপটোটিন, লেপটোটিনে হয় না, লেপটোটিনে বোকে স্টেজ তৈরি হয়। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমরা দেখতে পারবো কি দিয়েছে, ডায়াকাইনেসিস দিয়েছে, ডিপ্লোটিন দিয়েছে আর প্যাকাইটিন দিয়েছে, তাহলে লেপটোটিন জাইগোটিন দেয়নি। তো ভালো করে আচ্ছা ক্লিয়ারলি অ্যাপিয়ার্স লিখে দিয়েছে, ও ক্লিয়ারলি অ্যাপিয়ার্স লিখে দিয়েছে, তো যখনই ক্লিয়ারলি বলছে তো তাই জন্য আমার প্যাকাইটিনটা হচ্ছে, কেননা ফর্ম হয় জাইগোটিন, আমি ওই জন্য জাইগোটিন খুঁজছিলাম, জাইগোটিন কই, কিন্তু ফর্ম হয় জাইগোটিনে, কিন্তু ক্লিয়ারলি যখন আমার দেখতে চাইছে কখন আমি ক্লিয়ারলি দেখতে পারবো, প্যাকাইটিনের সময় হচ্ছে কি আমি ক্লিয়ারলি জিনিসটাকে দেখতে পাবো। হ্যাঁ, তো ক্লিয়ারলি অ্যাপিয়ার ওখানে একটা ছোট্ট টার্ম দিয়ে রেখেছে ক্লিয়ারলি বলে, তো মিস হয়ে গেলে গন্ডগোল। হ্যাঁ, নেক্সট জায়গায় যাচ্ছি, আচ্ছা বলছে डीएनए रेप्लिकेट्स, डीएनए कितने बार रेप्लिकेट होता है, তো ডিএনএ বলছে টুয়াইস ইন ইচ সেল সাইকেল, দুবার দুবার করে রেপ্লিকেশন হচ্ছে, জীবনে যেটা হয় না। এটা ইয়েলো কেন হয়ে গেল, আমার রেড চাই, তো এটা তো হয় না। তো বলছে অনলি ওয়ান্স ইন ইচ সেল সাইকেল, আচ্ছা ঠিক আছে কনসিডার করছি পরে। বলছে মাইটোটিক সেল ডিভিশনের সময় একবার, মিওটিক সেল ডিভিশনের সময় একবার, অ্যান্ড ওয়ান্স ইন মিওটিক 2, এতবার যদি ডিভিশন হতো তাহলে আমাদের আর ডিএনএ থাকতো, ডিএনএ দুর্গা ঠাকুরের মতো এক গাদা হাত বেরিয়ে যেত। ঠিক আছে, তো এখানে অপশন এটাই হবে। ঠিক আছে, আমাদের
ডিএনএ রেপ্লিকেশন কতবার হচ্ছে? অনলি ওয়ান্স ইন সেল সাইকেল, অনলি ওয়ান্স ইন সেল সাইকেল। হ্যাঁ, যাচ্ছি পরে। বলছে ইন্টারফেস নিউক্লিয়াস ইজ এনক্লোজড বাই, সুন্দর প্রশ্ন, মানে জেনারেল নলেজের প্রশ্ন আর কিচ্ছু না, মানে এখানে বইতে ঘেটে পাওয়া যাবে না, কিন্তু এটা পড়ে বানানো তো, তাই আমি শুধু বলেছে নিউক্লিয়াস কি দিয়ে এনক্লোজ থাকছে। এবার যারা আমরা একটু পড়াশোনা করেছি আমরা জানি যে নিউক্লিয়াস একটা ডবল মেমব্রেন বাউন্ড একটা মেমব্রেন দিয়ে কভারিং থাকে, ঠিক আছে? তো নন পোরাস না নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে নিউক্লিয়ার পোর থাকে, আমরা পড়েছি যে ওখানে আমাদের কি থাকছে, নিউক্লিয়ার পোর থাকে আমাদের নর্মালি নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে? তো এই নিউক্লিয়ার পোর ফর এক্সাম্পল আমি আঁকলাম, তো এটা তো হবেই না। পোরাস ডবল মেমব্রেন, আচ্ছা নন পোরাস ডবল মেমব্রেন, নন পোরাস আবার বলছে হবে না। এই সিঙ্গেল পোর ইউনিট মেমব্রেন, এরকম কোনো মেমব্রেন নেই পৃথিবীতে যার মধ্যে একটা পোর রয়েছে, তাহলে এই অ্যান্সার, ঠিক আছে? পোরাস, আর এমনি তো নিউক্লিয়াস লেখাই রয়েছে ডবল মেমব্রেন বাউন্ড, তো আর কোনো চিন্তাও নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে গেলাম, বলছে রিড দ্য ফলোইং স্টেটমেন্টস এন্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। ওকে, ঠিক আছে। বলছে এম ফেজ রিপ্রেজেন্ট দ্য ফেজ when the actual cell division or mitosis occurs, একদম ঠিক আছে। বলছে ইন্টারফেস রিপ্রেজেন্ট দ্য ফেজ বিটুইন টু সাকসেসিভ এম ফেজ, হ্যাঁ একদম। আমরা কি দেখতে পাচ্ছি, এম ফেজ গেল, এম ফেজ হওয়ার পর তারপর হচ্ছে কি আমাদের G1 S G2, তারপর আবার এম ফেজ আসবে, আবার এখানে আসবে, তাহলে এম ফেজ তারপরে ইন্টারফেস তারপরে আবার এম ফেজ, দুটো এম ফেজের মাঝখানে তো আই ফেজ রয়েছে, তাহলে এটা একদম ঠিক আছে। বলছে ইন দ্য 24-hour hours during the cell cycle of a human cell division proper last only about an hour, একদম ঠিক আছে। the M phase lasts more than M phase বলছে, M phase তো না, ওটা তো ইন্টারফেজ হয়, তাই না? তো তাহলে 95% অফ দ্য টাইম, তাহলে এটা ভুল আছে। তাহলে কোনো অপশন আছে 1 2 3? হ্যাঁ এই যে, ঠিক আছে, ফার্স্টের অপশনটা হবে যে 1 2 and 3, ফার্স্টের তিনটে স্টেটমেন্ট কারেক্ট। ওকে, তারপর দেখছি, বলছে ইন মিওসিস দ্য ডটার সেলস আর সিমিলার নট সিমিলার প্যারেন্ট সেল। আচ্ছা, একটা সেল যখন ডিভাইড করে যে সেলগুলোকে তৈরি করছে, ঠিক আছে, এদেরকে তো আমরা বলছি প্যারেন্ট আর এদেরকে আমরা বলছি ডটার। হ্যাঁ, তো ডটার সেলস গুলো প্যারেন্ট সেলস এর থেকে আলাদা, তার একটাই কারণ রয়েছে, ক্রসিং ওভার হয়েছে তাই জন্য, ঠিক আছে? শুধুমাত্র ক্রসিং ওভারের জন্যই জেনেটিক কনস্টিটিউয়েন্টস আলাদা হয়ে যায়, তাই জন্য আমরা ভ্যারিয়েশন দেখতে পাই, আর কিচ্ছু। চলে গেলাম, বলছে দ্য মেজর ইভেন্ট দ্যাট অকার্স ডিউরিং দ্য অ্যানাফেজ অফ মাইটোসিস, ওকে, which brings about the equal distribution of chromosome is কোথায় বলছে? অ্যানাফেজ অফ মাইটোসিস এর মধ্যে বলছে। তো অ্যানাফেজ অফ মাইটোসিস এর মধ্যে কি হচ্ছে? বলছে রেপ্লিকেশন অফ জেনেটিক মেটেরিয়াল, ধর না একদমই। স্প্লিটিং অফ ক্রোমাটিডস, ওকে পরে কনসিডার করছি। স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার্স, ওকে এটাও পরে কনসিডার করছি। কনডেনসেশন অফ দ্য ক্রোমাটিনস, না কনডেনসেশন তো হয় না, তাহলে ওই দুটো তো বাদ। এবার 50-50 পড়ে রয়েছে, স্প্লিটিং অফ ক্রোমাটিডস না সেন্ট্রোমিয়ার। কিন্তু আমাদেরকে এখানে বলছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ক্রোমোজোমস বলেছে, নাকি সেন্ট্রোমিয়ার্স বলেছে, তাহলে এটাও হচ্ছে না, কারেক্ট অ্যান্সার। এইভাবেও আমরা হচ্ছে কিন্তু এমসিকিউ সলভ করতে পারি। ফার্স্টে যে দুটো হচ্ছে না সেগুলোকে বাদ দিয়ে দিলাম, তারপর যে দুটোর মধ্যে ডাউট হচ্ছে একটু ভালো করে কোশ্চেনের সঙ্গে মিলিয়ে, একটু নলেজ দরকার, বাট তারপর আমরা আরামসে বের করে দিতে পারবো। ওকে, চলে গেল। বলছে কায়াজমা শোজ দ্য সাইট অফ কায়াজমা কেমন ছিল না? এই যে কায়াজমা ছিল, যেখানে যেখানে হচ্ছে আমাদের ক্রসিং ওভার হয়েছে, এই যে এক্স শেপ যেটা দেখতে চাই, কায়াজমা। বলছে কায়াজমা মানে ওখানে কি হয়েছে? কায়াজমা মানেই ওখানে ক্রসিং ওভার হয়েছে, ব্যাস, আর কোনো কথা না। কায়াজমা মানেই ওখানে ক্রসিং ওভার হয়েছে, স্পিন্ডল ফর্মেশন তো হবে না, সাইনাপসিস তো আগেই হয়ে গেছে, নানা দিক তো হওয়ার প্রশ্নই নেই, আমাদের ক্রসিং ওভার পড়ে রইল। তারপরে কোশ্চেন বলছে व्हाट इज द फंक्शन ऑफ सेंट्रोमियर का क्या फंक्शन है? बोलते ये क्या सेल वॉल फॉर्मेशन कर रहा है? नहीं,
তারপর সেল ডিফারেন্সিয়েশন নেই, সেল প্লেট ফরমেশন নো, তাহলে তো আর কেউ নেই, এই পড়ে রয়েছে। সেল ডিভিশন হেল্প করছে, সেল ডিভিশন থেকেও বলতে হয় ক্রোমোজোমের সেগ্রিগেশন, তো ইয়েস স্পিন্ডল ফাইবারের সঙ্গে বাইন্ডিং করে। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ নট সিন ডিউরিং মাইটোসিস ইন সোমাটিক সেলস। ওয়াও, মাইটোসিস বলে দিয়েছে, এন্ড মাইটোসিসে জীবনে সাইন্যাপসিস হয় না, জীবনে সাইন্যাপসিস হয় না, তো নট সিন বলে তো, হ্যাঁ কোথায় নট সিন, কারেক্ট অ্যান্সার এই যে, এটাকে জীবনে আমরা দেখতে পাবো না, ঠিক আছে। চললাম নেক্সট, বলছে ইন হুইচ ফেজ ডিএনএ কন্টেন্ট উইল বি ডবল, ডিএনএ কন্টেন্ট উইল বি ডবলড, এরকম কোন ফেজ রয়েছে, ইন্টারফেজ, একদম বোকা বোকা মার্কা প্রশ্ন। তারপরের দিকে যাচ্ছি, বলছে অ্যাট হুইচ স্টেজ অফ সেল সাইকেল কলসিচিন অ্যারেস্ট দ্য স্পিন্ডল। আচ্ছা, এই যে কলসিচিন এটা একটা আমাদের পয়জন, এই পয়জনটা দিলে কি হয়, স্পিন্ডল ফাইবার ফর্মেশন বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়, স্পিন্ডল ফাইবার যে টিউবিউলিন প্রোটিনগুলো পরপর পরপর বসে যে ফাইবার তৈরি করে ওটা বন্ধ হয়ে যায়। তো এবার ইউজুয়ালি হয় মেটাফেজের মধ্যে, ঠিক আছে। তো এখানে মেটাফেজ দেওয়া নেই আমাদের, তো মেটাফেজের আগে যেটা রয়েছে প্রফেজ, বিকজ না তো ইন্টারফেজ বলতে পারবো, না তো টেলোফেজ বলতে পারবো, না অ্যানাফেজ। হ্যাঁ অ্যানাফেজকে এফেক্ট করছে, যদি এখানে অ্যারেস্ট না করে বলতো এফেক্টস, তাহলে আমি বলতে পারতো অ্যানাফেজ, বাট ফর না আমাদের কি হবে, প্রফেজটাই কারেক্ট অ্যান্সার হবে, ক্লোজ টু কারেক্ট, ক্লোজ টু কারেক্ট, দিস অ্যান্ড দিস অপশন ইজ ক্লোজ টু কারেক্ট, সো আমি এটাই কনসিডার করছি। নেক্সট बोलते था एंजाइम इन्वॉल्व इन द प्रोसेस ऑफ क्रॉसिंग ओवर, क्रॉसिंग ओवर कहाँ पे होता है, क्रॉसिंग ओवर मियोसिस में होता है, মিওসিস ওয়ানে হচ্ছে। তো এখানে আমাদের না তো পলিমারেজ ওয়ান কাজ করছে, না তো ক্রসিনেজ না হচ্ছে, না লাইগেজও হচ্ছে না, রিকম্বিনেজ করছে। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি রিকম্বিনেজ। রিকম্বিনেজটা কোথায় থাকে, ওই যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স পেয়েছিলাম, তো সেই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের মধ্যে প্রেজেন্ট থাকে। হ্যাঁ, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, ওই কমপ্লেক্সের মধ্যে একটা জিনিস থাকে যেটাকে আমরা সাইন্যাপটিক নডিউল বলছি, ঠিক আছে, সাইন্যাপটিক নডিউল বলছি। তো সাইন্যাপটিক নডিউলের মধ্যে এনজাইমটা প্রেজেন্ট হয়। তাহলে আমরা কোশ্চেন আনসার করতে হতে বেশ আমাদের থিওরির পার্টটা হয়ে যাচ্ছে, ছোট 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 পার্ট গুলো করে বিটস এন্ড ডটস গুলোকে কানেক্ট করতে হতে হতে আমাদের মোটামুটি থিওরিটাও একটু স্ট্রং হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তারপর নেক্সট দিকে যাচ্ছি, বলছে স্পিন্ডল ফাইবার ইজ মেড আপ অফ এই যে এই প্রোটিনটা টিউবিউলিন, টিউবিউলিনের মধ্যে মনে রাখতে হবে আলফা টিউবিউলিন থাকে, বিটা টিউবিউলিন থাকে, এরা এরকম ডাইমার তৈরি করে ফার্স্টে, ঠিক আছে, তারপর এখান থেকে এরা প্রোটোফিলামেন্ট তৈরি করে পরপর অ্যারেঞ্জ হয়ে, তারপর এরা অনেকগুলো প্রোটোফিলামেন্ট মিলে হচ্ছে কি আমাদের পরে স্পিন্ডল ফাইবারটা তৈরি করছে। যাই হোক, তো আমরা দেখলাম কি যে টিউবিউলিন প্রোটিনটার জন্য আমাদের হচ্ছে। তারপর বলছে ডায়াকাইনেসিস ইজ স্মার্ট বাই, ডায়াকাইনেসিস ইজ স্মার্ট বাই, ডায়াকাইনেসিস হচ্ছে কি আমাদের মিওসিস ছিল, সেই মিওসিস ওয়ানের প্রফেজ ওয়ানের একদম লাস্ট ফেজটা, তো একদম লাস্ট ফেজ প্রফেজের ফেজ, তো তো টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা ইয়েস, ডিজেনারেশন অফ নিউক্লিওলাস ইয়েস, প্রফেজের লাস্ট ফেজ বলছে, কায়াজমাটা শিফটস টুয়ার্ডস দ্য ক্রোমোজোমাল এন্ডস, মানে টার্মিনালাইজেশন হচ্ছে ইয়েস, ডায়াকাইনেসিসের মধ্যে আমরা জানি টার্মিনালাইজেশন হয়, তাহলে অল দ্য অ্যাবাভ। এটা গুড কোশ্চেন, এটা ভালো কোশ্চেন, গুড। ওকে, যাচ্ছি তারপরের দিকে, বলছে ক্লিভেজ ইজ আ ইউনিক ফর্ম অফ মাইটোটিক সেল ডিভিশন ইন উইচ, আচ্ছা মানে ক্লিভেজ হচ্ছে কি মাইটোটিক সেল ডিভিশনের মধ্যে কি এমন সিগনিফিকেন্ট রয়েছে, বলছে দেয়ার ইজ নো গ্রোথ অফ সেল, না ক্লিভেজ তো হচ্ছে কি সেল ডিভিশনের সাথে মানে সাইটোকাইনেসিসের সাথে কানেক্টেড, দ্য নিউক্লিয়াস ডাজ নট পার্টিসিপেট, নিউক্লিয়াসের রোল তো নেই, নো স্পিন্ডল ফাইবার develops to guide the cell, the plasma membrane of the daughter cell separates, এই তো এটা হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার, the plasma membrane of the daughter cell separates, ঠিক আছে। ক্লিভেজ হচ্ছে কি সেলটা থাকে এই নিউক্লিয়াস, তারপর এইখানে একটা এরকম বেন্ডিং তৈরি হয় যেটাকে আমরা ক্লিভেজ ফারো বলছি, তারপর আমাদের ডটার সেল গুলো আলাদা হয়ে যায়, ঠিক আছে।
তো এই জায়গাটাকে আমরা ক্লিভেজ বলছি। যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। বলছে দ্য প্লান্ট সেল হ্যাজ 12 ক্রোমোজোমস at the end of the mitosis. ওকে, খুব ভালো কথা। মাইটোসিসের লাস্টে 12টা ক্রোমোজোম আমাদের কাছে প্রেজেন্ট হয়েছে। তো যে হাউ মেনি ক্রোমোজোমস উড ইট হ্যাভ ইন দা, আচ্ছা এইখানে একটা জিনিস হবে, এখানে একটা ইসে গেছে, সেটা হচ্ছে কি এটা আমাদের চলো G1 ফেস করে দিচ্ছি আমি, ঠিক আছে। বলছে হাউ মেনি ক্রোমোজোমস উড ইট হ্যাভ ইন দ্য G1 ফেজ অফ দ্য নেক্সট সেল সাইকেল। তো G1 বলে দিয়েছে, তার আগে তো আমাদের কোনো রকম কোনো সিনথেসিস হচ্ছে না, কোথাওই ক্রোমোজোম নাম্বার আর চেঞ্জ হয় না। তো আমি G1 দিই, S দিই, G2 দিই, যাই দিই না কেন, যেই বলেছে না আমাদের হাউ মেনি, যেই আমাদের নাম্বার অফ ক্রোমোজোম চাইছে ও তো একই থাকবে, তাহলে 12, 12টা। ওকে, গেলাম। তারপরে কোশ্চেন বলছে মিওসিস অকার্স ইন অর্গানিজমস ডিউরিং, একমাত্র আমরা জানি মিওসিস কখন হয়, মিওসিস যখন আইদার আমাদের গ্যামেট প্রোডাকশন হচ্ছে তখনই হয়, মোস্টলি আমাদের গ্যামেট প্রোডাকশনের সময় হয়। আর গ্যামেট কখন তৈরি হয়, যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে তখন, ঠিক আছে। ওকে, তারপরের দিকে যাচ্ছি। বলছে অ্যানাফেজ প্রোমোটিং ফ্যাক্টর এপিসি, এটা একটা এমন প্রোটিন কমপ্লেক্স, ইউজুয়ালি সাইক্লিন, আমরা বইতে রয়েছে সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই দুটো প্রোটিন নিয়ে তৈরি হয়, যেটা অ্যানাফেজের সময় মানে আর কি অ্যানাফেজের সময় প্রচুর অ্যাক্টিভ থাকে, অ্যানাফেজটা যাতে ভালো করে কমপ্লিট হতে পারে। তো হচ্ছে ইজ আ প্রোটিন ডিগ্রেডেশন মেশিনারি necessary for proper mitosis of animal cells. If APC is defected in a human cells, which of the following is expected to occur? আচ্ছা, যদি APC খারাপ হয়ে যায় কি হবে? APC খারাপ হয়ে গেলে কি হবে? Chromosomes will not condense, না এটা হবে না। Chromosomes will be fragmented, না এটা হবে না। Chromosomes will not segregate, এই অ্যান্সার পেয়ে গেছি। তাহলে লাস্টটা দেখে নিয়েছি, recombination of chromosomes will occur, না এটাও হবে, তাহলে একটা হচ্ছে, তাহলে chromosomes will not segregate। যদি আমাদের এপিসি না থাকে তাহলে আমাদের সেগ্রিগেশনটা হবে না। পটেজ দ্য সেল সাইকেল ইন ইস্ট 90 মিনিটস টাইম লাগে মাত্র, অনলি 90 মিনিটস, মানে 90 মিনিটস না দিয়ে কিন্তু এবার এরকম একটু এরকম করতে পারে 1 আওয়ার অ্যান্ড 30 মিনিটস, ঠিক আছে। তো সেরকম কিন্তু দিতে হয়, তো তখন ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তারপর which of the following phases is the longest in the cell cycle? Which of the following phases is longest? G1 around 10 hours, যারা আমরা মোটামুটি জানি না, G1, S, G2, M, এই হচ্ছে কি আমাদের সেল সাইকেলটা। এখানে M এর জন্য লাগে হচ্ছে কি আমাদের 1 আওয়ার, G1 এর জন্য 10 আওয়ার, S এর জন্য 8 আওয়ার, এন্ড G2 এর জন্য মোটামুটি 8 না, মোটামুটি অ্যারাউন্ড 5 আওয়ার্স এর মতো টাইম লাগে। তো এই হচ্ছে কি টোটাল ডিস্ট্রিবিউশনটা। তো লংগেস্ট ফেজটাকে আমাদের G1। ওকে, তারপরে দিয়ে যাচ্ছি। তো 113 বলছে ইন হুইচ স্টেজ অফ দ্য মিওসিস ডাজ দ্য প্রসেস অফ ক্রসিং ওভার অকার। তো বলছে মিওসিসের কোথায় ক্রসিং ওভার হচ্ছে। তো আমরা এটা মোটামুটি জানি যে প্রফেজের মধ্যেই যা কিছু হওয়ার হয়। তো এই যে প্রফেজ 1 রয়েছে, প্রফেজ 1 এর মধ্যেই হয়েছে, প্রফেজ 2 হলে কিন্তু হতো না, ঠিক আছে। একদম বাচ্চাদের প্রশ্ন। তা বলছে ডিউরিং হুইচ ফেজ অফ দ্য মাইটোসিস ডু দ্য ক্রোমোজোমস অ্যালাইন এট দ্য ইকুইটোরিয়াল প্লেট, কোনটার মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে যখন মাইটোসিস হয় এটা সেল, তাহলে এই যে আমাদের ক্রোমোজোমস গুলো এই একদম মাঝখানে অ্যালাইন করছে, ঠিক আছে। আর এই যে অ্যালাইনমেন্টটা হয় সেটা কখন হয়, সেটা হচ্ছে গিয়ে মেটাফেজের সময় হয়। কখন হচ্ছে আমাদের মেটাফেজের সময় হচ্ছে, যে স্পিন্ডল ফাইবার গুলোর সঙ্গে পুরো মাঝামাঝি দিয়ে অ্যাটাচ রয়েছে, তাহলে কোথায় রয়েছে এই যে মেটাফেজ, মেটাফেজের মধ্যে আমাদের হচ্ছে। ওকে, আচ্ছা তারপর যাচ্ছে। তো 141 বলছে which protein is primarily responsible for the regulation of cell cycle। তো সেল সাইকেলের মধ্যে কে বলছে, টিবিউলিন, মায়োসিন, সাইক্লিন এন্ড অ্যাক্টিন। টিবিউলিন তো স্পিন্ডল ফাইবার তৈরি করে, মায়োসিন তো আমাদের কোথায় রয়েছে, মায়োসিন আমাদের মাসেলে রয়েছে, ঠিক আছে। অ্যাক্টিনও আমাদের মাসেলস এর মধ্যে রয়েছে, এছাড়া বাদ বাকি জায়গায় রয়েছে, বাট একমাত্র সাইক্লিনই রয়েছে যে কিনা আমাদের সেল সাইকেলকে রেগুলেট করছে। হ্যাঁ, একটু আগেই পড়েছি আমরা সাইক্লিন, সিডিকে কাইনেজ। হ্যাঁ, ওকে,
তারপরের দিক পরেরটা আছে, বলছে নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাপোপ্টোসিস। আচ্ছা, এই যে অ্যাপোপ্টোসিস দেখতে পাচ্ছি, অ্যাপোপ্টোসিস জিনিসটা আমাদের ডাইরেক্টলি তো বইতে নেই, কিন্তু অ্যাপোপ্টোসিস জেনে রাখা দরকার, যেটা হচ্ছে কি একটা সেল যখন কোনো না কোনো ডেফিসিয়েন্সির জন্য বা কিছু কারণের জন্য আর সার্ভাইভ করতে পারে না, অ্যান্ড ইট কিলস ইটসেলফ, সেলটা অটোমেটিক্যালি নিজেকে মেরে ফেলছে ইন আ প্রোগ্রামড ম্যানার, নট লাইক যে টুক করে মরে গেল এরকম না, ঠিক আছে, ইন আ প্রোগ্রামড ম্যানার। তো এখানে কি হয়, সেলটা থাকে, আস্তে আস্তে সেলটার সাইজটা শ্রিঙ্ক করে যায়, আর সেলটার মধ্যে মেমব্রেনের মধ্যে প্রোট্রিউশন তৈরি হয়, ছোট ছোট জায়গাগুলো ফুলে যেতে স্টার্ট করে, তারপর এগুলো আস্তে আস্তে ছোট ছোট ভেসিকেলসে কনভার্ট হয়ে যায়। তো তারপর হচ্ছে কি আমাদের ডেড, ঠিক আছে। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে নট নট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাপোপ্টোসিস, প্রোগ্রামড সেল ডেথ, মানে সেলটা মরে যাওয়ার সময় কোনটা হয় না। ডিএনএ ফ্র্যাগমেন্ট ইয়েস হয়ে যায়, ও সরি আগে রাইট করে দিচ্ছি, ডিএনএ ফ্র্যাগমেন্ট হয়ে যায়, সেল শ্রিঙ্কেজ দেখতেই পাচ্ছি হয়ে যায়, তারপর ইনফ্লামেশন এটা দেখছি, মেমব্রেন ব্লেবলিং, ও আচ্ছা এই যে ঘটনাটা এটাকেই না আমরা ব্লেবলিং বলছি, BLEBBING, ব্লেবলিং মানে হচ্ছে কি এরকম জায়গা যায় ভেসিকেলের মতো করে তৈরি হচ্ছে, বাইরের দিকে প্রোট্রিউশন তৈরি করছে। তো এইটাও হয়, এটাও হয়, এটাও হয়, তা কারেক্ট অ্যান্সার কোনটা হবে, এই যে ইনফ্লামেশন, যেটা কিনা হয় না, ইনফ্লামেশন অ্যাপোপ্টোসিসের সময় হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখছি বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ স্পিন্ডল ফাইবার্স ডিউরিং মাইটোসিস। মাইটোসিসের সময় আমাদের স্পিন্ডল ফাইবার কি কাজ করছে, তো স্পিন্ডল ফাইবার কাজ করছে dissolve the nuclear membrane না, duplication of DNA না, to form the cell plate না, to pull the chromatids apart, yes এইটাই কাজ আমাদের মেইনলি, ক্রোমাটিডস গুলোকে সেপারেট করতে হেল্প করছে। এই যে ক্রোমাটিড, এই যে ক্রোমাটিড, এখানে আমাদের কাইনেটোকোর রয়েছে, এন্ড এই যে স্পিন্ডল ফাইবার রয়েছে, এটা এদিক টানছে, এটা এদিক টানছে, সেপারেট হয়ে যাচ্ছে, তাই এই যে স্পিন্ডল ফাইবার। তারপরে কোশ্চেন বলছে দ্য নাম্বার অফ ক্রোমাটিডস প্রেজেন্ট ইন আ হিউম্যান সেল ডিউরিং মেটাফেজ অফ মাইটোসিস ইজ, ও বাপরে, বলছে হিউম্যান সেলের মধ্যে নাম্বার অফ ক্রোমোসোম কত, 46, তাই তো। আর হচ্ছে গিয়ে মাইটোসিস বলছে তার মানে ইন্টারফেজ হয়ে গেছে, ইন্টারফেজের মধ্যে তো ডিএনএ ডবল হয়ে যায়। তো আগে যদি ক্রোমোসোমটা আমার এরকম ছিল, এখন সেটারই দুটো কপি প্রেজেন্ট রয়েছে, তাহলে কটা ক্রোমাটিড রয়েছে, দুটো, তাহলে 46টা টোটাল কটা ক্রোমাটিড থাকবে, এ ডবল, 46টার কতগুলো থাকবে, ডবল, তো কত হবে, 92টা, ঠিক আছে। তো অ্যান্সার আছে এই যে 92। এইটা কিন্তু ফর এক্সাম্পল আমাদের ক্রোমোসোম, আর যখন আমাদের ইন্টারফেজ হয়ে গেছে মানে এস ফেজ হয়ে গেছে, সেম একটা কপি এরকম তৈরি হয়েছে, সেম একটা কপি। তো এই দুটো হচ্ছে ক্রোমাটিড, নাম্বার অফ কি চেয়েছে, নাম্বার অফ দেখা গেল, নাম্বার অফ ক্রোমাটিডস তা কত হবে, 92টা, ঠিক আছে। তারপরের দিকে আছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট মিওসিস ইজ কারেক্ট। মিওসিসের জন্য কি তৈরি হয়েছে, ডিপ্লয়েড আর গ্যামেট হয় না, হয় না। ইট ইনভলভস দ্য টু সিকোয়েন্সিয়াল সেল ডিভিশন, ওকে দেখছি। হোমোলোগাস ক্রোমোসোমস ডু নট পেয়ার ডিউরিং প্রোফেজ 1, একদম মিথ্যা কথা। ক্রসিং ওভার অকার্স ডিউরিং অ্যানাফেজের সময় ক্রসিং ওভার হচ্ছে, জীবনে হয় না, তাহলে এই যে এটা হবে, ঠিক আছে, সেকেন্ড অপশনটা কারেক্ট। ওকে, চলে গেলাম। বলছে which of the checkpoint in the cell cycle ensures that DNA is undamaged, DNA undamaged হয়েছে, এটা কে চেক করছে, কোন চেক পয়েন্ট চেঞ্জ করছে, বিফোর, আচ্ছা বিফোর রেপ্লিকেশন, বলছে রেপ্লিকেশন হওয়ার আগে। তো রেপ্লিকেশন হওয়ার আগে যদি কোনো চেক পয়েন্ট থাকে তাহলে সেটা G1, এটা একদম সোজা প্রশ্ন, G1 S G2 M, এস এ ঢোকার আগে কে চেক করবে, এখানে যে চেক পয়েন্ট আছে সেটাই চেক করবে, তো G1 চেক পয়েন্ট আমাদের চেক করছে, বুঝা গেছে। ওকে, চলে গেলাম। বলছে দ্য সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কখন ফর্ম হচ্ছে, মাইটোসিসের সময় তো হয়ই না, ঠিক আছে, বাদ বাকি মিওসিস গুলো হচ্ছে, মেটাফেজের সময় হয় না, অ্যানাফেজের সময় হয় না, তাহলে এই যে প্রফেজের সময় হচ্ছে। যা কিছু জিনিসপত্র হচ্ছে সাইন্যাপসিস, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, তারপর হচ্ছে গিয়ে ক্রসিং ওভার, তারপর টার্মিনালাইজেশন, যা কিছু হচ্ছে সব প্রফেজে হয়, সব প্রফেজ, ঠিক আছে। ওকে, তারপরের দিকে বলছে দ্য টার্ম সাইন্যাপসিস রিফার্স টু, সাইন্যাপসিস বলতে এই যে কার মধ্যে হয়, আমাদের এই একটা ক্রোমোসোম, এই একটা ক্রোমোসোম যাদের সেম সেম দেখতে, এদেরকে হোমোলোগাস ক্রোমোসোম বলছি, এরা জয়েন করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হোমোলোগাস ক্রোমোসোম গুলো যখন জয়েন করে যায়, তো আমাদের বলছে ফিউশন অফ গ্যামেটস না,
পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোসোম, ইয়েস। আর কিছু দেখার দরকার নেই। সেপারেশন, ফর্মেশন স্পিন্ডল ফাইবার, এগুলো ভুলভাল কথা বলা আছে, এগুলো হবে। তার পরের দিকে আছে, বলছে দ্য কাইনেটোকোর ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্ট্রাকচার ডিউরিং মাইটোসিস। আচ্ছা, কাইনেটোকোর কার সাথে অ্যাসোসিয়েটেড থাকে? তো কাইনেটোকোর হচ্ছে গিয়ে এই যে আমাদের ফর এক্সাম্পল যদি আমরা দেখি ক্রোমোজোমটা রয়েছে, তো এর সাথে হচ্ছে গিয়ে আমাদের কাইনেটোকোরটা অ্যাটাচ থাকে। আর এই কাইনেটোকোরের সঙ্গে কে এসে অ্যাটাচ হয়? কাইনেটোকোরের সঙ্গে আমাদের স্পিন্ডল ফাইবার এসে অ্যাটাচ হয়। হ্যাঁ, তো কার সঙ্গে অ্যাটাচ রয়েছে? এই যে সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ রয়েছে। ঠিক আছে, তো সেন্ট্রোমিয়ারের সাথে আমাদের অ্যাটাচ থাকছে কাইনেটোকোর প্রোটিন গুলো, যাদের সাথে কারা অ্যাটাচ হয়? সে স্পিন্ডল ফাইবারসরা এসে অ্যাটাচ হয়। তারপর বলছে ইফ আ সেল হ্যাজ 32 chromosomes at the end of the G1 phase, how many chromosomes will it have during the metaphase of mitosis? আচ্ছা, হাউ মেনি, আবার সেই নাম্বার অফ ক্রোমোজোমস চাইছে। তো 32টা থাকলে ক্রোমোজোম নাম্বার সেম থাকে, কখনো চেঞ্জ হয় না। হ্যাঁ, যদি বলতো ডিএনএ অ্যামাউন্ট কত হয়ে যেত, তাহলে বলতো যে ডবল হয়ে গেছে, কিন্তু নাম্বার অফ ক্রোমোজোমস উইল অলওয়েজ রিমেন দ্য সেম। ঠিক আছে, আচ্ছা তারপর যাচ্ছি। বলছে উইচ অফ দ্য ফলোইং ইভেন্টস ডাজ নট অকার ডিউরিং ইন্টারফেজ। ইন্টারফেজের সময় কোনটা হচ্ছে না? ডিএনএ রেপ্লিকেশন তো হয়, ইনক্রিজ ইন সেল সাইজ হয়, অর্গানেল ডুপ্লিকেশন হয়, ক্রোমোজোম কন্ডেনসেশন হয় না। তাহলে এই যে কারেক্ট অ্যান্সার। তারপরের দিকে যাচ্ছি, বলছে উইচ ফেজ অফ দ্য সেল সাইকেল ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য সিনথেসিস অফ এনজাইমস নেসেসারি ফর ডিএনএ রেপ্লিকেশন। এবার সেই আবার G1 S G2 M। আমরা কি জানি? আমরা জানি মেজর জিনিসপত্রগুলো এইখানেই হয়। অ্যান্ড সেল প্রচুর বুদ্ধিমান, সেল যেখানে হয় তার ঠিক আগে বানিয়ে নেয়। এস এ যা লাগবে সেগুলোতে G1 এ বানিয়ে নেয়, এম এ যা লাগবে সেগুলোকে G2 তেই বানিয়ে নেয়। তাহলে এস এর মধ্যে লাগছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য, তাহলে কোথায় বানাবো? G1 এ। তো G1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, গেলাম। বলছে কায়াজমাটা আর ফর্মড ডিউ টু। কায়াজমাটা আমাদের কেন ফর্ম হচ্ছে? বলছে ক্রসিং ওভার অফ সেম পার্ট বিটুইন হোমোলোগাস ক্রোমোজোম, ক্রসিং ওভার অফ সেম পার্ট বিটুইন নন হোমোলোগাস ক্রোমোজোম, ডুপ্লিকেশন অফ হোমোলোগাস এন্ড নন হোমোলোগাস ক্রোমোজোম, লস অফ সাম পার্ট অফ দ্য ক্রোমোজোমস। আচ্ছা, আমরা জানি যে সাইন্যাপসিস কাদের মধ্যে তৈরি হচ্ছে? সাইন্যাপসিস আমাদের হোমোলোগাস ক্রোমোজোম গুলোর মধ্যে তৈরি হচ্ছে। তো আজকে যদি আমাদের সাইন্যাপসিসটাই হোমোলোগাস ক্রোমোজোমদের মধ্যে তৈরি হয়, ঠিক আছে, এরা যদি দুজন হোমোলোগাস হয়, তাহলে ক্রসিং ওভারও আমাদের হোমোলোগাসদের মধ্যেই হবে। ফার্স্ট অ্যান্সারটা ক্রসিং ওভার অফ সেম পার্ট বিটুইন হোমোলোগাস ক্রোমোজোমস, এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপরের দিকে যাচ্ছি। বলছে which of the following shows the diplotin stage of cell cycle? ডিপ্লোটিন মানে ডায়াকাইনেসিসের ঠিক আগেরটা। সেপারেশন অফ সাইন্যাপসড হোমোলোগাস ক্রোমোজোম এক্সেপ্ট এট দ্য সাইট অফ ক্রসিং ওভার, ইয়েস এটা তো দেখাচ্ছে। তা বলছে ডিজেনারেশন অফ নিউক্লিওলাস, না, এটা তো ডিপ্লোটিন রয়েছে না, এটা দেখাচ্ছে না। কায়াজমাটা শিফট টুয়ার্ডস দ্য ক্রোমোসোমাল এন্ড, এটা তো টার্মিনেশন ডায়াকাইনেসিস, অল অফ দ্য অ্যাবাভ না, তাই শুধু ফার্স্ট এরটা হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপর দেখছি। বলছে when the number of chromosomes is already reduced to half in the first reductional division, what is the necessity of a second meiotic division? Second meiotic division কি দরকার? বলছে division of gamete require the formation of 4 gametes. Okay, division ensures equal distribution of haploid chromosomes. Okay, তা হচ্ছে division ensures equal distribution of genes and chromosomes, এটা বাজে কথা। তাহলে ডিভিশন ইজ রিকোয়ার্ড ফর দ্য সেগ্রিগেশন অফ রেপ্লিকেটেড ক্রোমোজোম, না এটাও দরকার নেই আমাদের। রেপ্লিকেশন ক্রোমোজোম হচ্ছে না, ডিএনএ হচ্ছে। তো বলছে ডিভিশন ইজ রিকোয়ার্ড ফর দ্য ফর্মেশন অফ 4 গ্যামেটস। আর দ্য ডিভিশন কি বলেছে? নেসেসিটি অফ সেকেন্ড মিওটিক ডিভিশন। তা আমার তো গ্যামেট তৈরি হওয়ার জন্য তো মেনলি আমার মিউসি হচ্ছে না, আমার মেনলি হচ্ছে যে ক্রোমোজোম গুলো আছে সেগুলো যাতে সেগ্রিগেট হয়ে যায়, ঠিকঠাক অ্যামাউন্ট আর কি পৌঁছে যায়। ঠিক আছে,
তো আমাদের ডিস্ট্রিবিউশন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ হ্যাপ্লয়েড ক্রোমোসোমস, এইটা হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এইটা হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ডিভিশন এনশিওরস ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ হ্যাপ্লয়েড ক্রোমোসোমস। হ্যাপ্লয়েড ক্রোমোসোমস গুলো আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করছি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখছি, বলছে সিলেক্ট দ্য কারেক্ট অপশন রিগার্ডিং মাইটোসিস। আচ্ছা, বলছে ডিভিশন অফ সাইটোপ্লাজম অকার্স বিফোর দ্য ডিভিশন অফ নিউক্লিয়াস, ফার্স্টেই ভুল। তাহলে ডিভিশন অফ দ্য নিউক্লিয়াস অকার্স বিফোর দ্য ডিভিশন অফ দ্য সাইটোপ্লাজম, এটা ঠিক। বোথ দ্য ডিভিশন অফ নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম অকার্স এট দ্য সেম টাইম, না। তাহলে এই তো পেয়ে গেছি আমাদের অ্যান্সার, সেকেন্ডটা হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, ওকে, তারপর যাচ্ছি, বলছে ডিউরিং মিওটিক ডিভিশন the meiotic মানে মিওসিস হচ্ছে, homologous chromosomes are separated, linkage is disturbed, the homologous chromosome do not segregate, all the above তো হওয়ার প্রশ্নই নেই, লিঙ্কেজের ব্যাপারও নেই। ডু নট সেগ্রিগেট কেন, সেগ্রিগেট হবে, তাহলে এই যে ফার্স্টের অ্যান্সারটা, homologous chromosomes are separated। হ্যাঁ, তারপরের দিকে যাচ্ছি, বলছে রিকম্বিনেশন ইনভলভস দ্য প্রসেস অফ ক্রসিং ওভার, একদম ডিরেক্ট অ্যান্সার, ক্রসিং আর কিচ্ছু নেই, সব উল্টো পাল্টা। তারপরে যাচ্ছে, বলছে এ ডিপ্লয়েড লিভিং অর্গানিজম ডেভেলপস ফ্রম জাইগোট বাই হুইচ টাইপ অফ দ্য ফলোয়িং রিপিটেড সেল ডিভিশন। আচ্ছা, ডিপ্লয়েড থেকে জাইগোট তৈরি হচ্ছে না, কি বলছে, ডিপ্লয়েড লিভিং অর্গানিজম ডেভেলপস ফ্রম জাইগোট। ও আচ্ছা, মানে জাইগোট ছিল, সেখান থেকে অর্গানিজমটা তৈরি হয়েছে, তো এখানে মাইটোসিস হচ্ছে আমাদের, ঠিক আছে। মিওসিস হচ্ছে না, অ্যামাইটোসিস হচ্ছে না, সেগমেন্টেশন হচ্ছে না, মাইটোসিস হচ্ছে। আচ্ছা, বলছে পরের কোশ্চেন, বলছে জিনট ফেজ ইন দা সেল সাইকেল, কখন যাচ্ছে সেলস, বলছে যখন ওরা এক্সিট দা সেল সাইকেল, এন্টার সেল সাইকেল, সাসপেন্ড দা সেল সাইকেল, টার্মিনেট দা সেল সাইকেল, তাই এটা হবে। জি নটে কখন ঢোকে একটা সেল, যখন ওরা ডিভাইড করতে চাইছে না, কুইসেন্ট স্টেজ বলছে ওটাকে আমরা। তো যখন সেল ডিভাইড করতে চাইছে না, তখন হচ্ছে কি ও জি নটের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই অ্যান্সার হবে 1। ওকে, তাহলে হচ্ছে ডিউরিং হুইচ ফেজ অফ মিওসিস ডাজ রিডাকশনাল ডিভিশন অকার অ্যান্ড হোয়াট ইজ ইট সিগনিফিকেন্স। আচ্ছা, ডিউরিং হুইচ ফেজ, কোন ফেজে, মিওসিসের কোন ফেজের মধ্যে হচ্ছে কি রিডাকশনাল ডিভিশন। রিডাকশনাল ডিভিশন কোন ফেজের মধ্যে হচ্ছে, বলছে প্রফেজ, রিডাকশন অফ ক্রোমোজোম নাম্বার বাই হাফ। আচ্ছা, মেটাফেজ, পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, অ্যানাফেজ, সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোমস, টেলোফেজ, ফর্মেশন অফ টু হ্যাপ্লয়েড সেলস। বলছে ডিউরিং হুইচ ফেজ অফ মিওসিস ডাজ রিডাকশনাল ডিভিশন অকার অ্যান্ড হোয়াট ইজ ইটস সিগনিফিকেন্স। তো রিডাকশনাল ডিভিশন অকার হচ্ছে যখন প্রফেজ 1, অ্যানাফেজ 1, মেটাফেজ 1 না টেলোফেজ 1, তাই তো, এটা হবে অ্যান্সার টেলোফেজ 1, বিকজ টেলোফেজ 1 এর সময় সবকিছু রিডিউস হয়ে গিয়ে দুটো আমাদের হ্যাপ্লয়েড সেলস পাচ্ছি আমরা, ঠিক আছে। আচ্ছা, মেটাফেজ তো হবেই না। আচ্ছা, তারপর যাচ্ছে নেক্সট, বলছে স্টেটমেন্ট বেসড কোশ্চেন দিয়েছে একটা, ওকে। বলছে এমপিএফ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর ইজ আ কমপ্লেক্স অফ সাইক্লিন এন্ড সিডিকে, একদম সত্যি কথা, ঠিক আছে। এটা কি কি দিয়ে তৈরি হয়, সাইক্লিন এন্ড সিডিকে দিয়ে তৈরি হচ্ছে, সাইক্লিন এন্ড সিডিকে দিয়ে তৈরি হচ্ছে। তো হচ্ছে এমপিএফ অ্যাক্টিভিটি ইজ হাইয়েস্ট ডিউরিং দ্য জি1 ফেজ। না, এমপিএফ আমাদের কোন ফেজে ভালো করে কাজ করছে, আমাদের এম ফেজের মধ্যে কাজ করে, তাই জন্য নামের মধ্যে এম রয়েছে, ঠিক আছে। তো জি1 এর মধ্যে করছে না, এম ফেজের মধ্যে করছে। বলছে উইচ স্টেটমেন্টস গিভেন অ্যাবভ ইজ কারেক্ট, অনলি 1, শুধুমাত্র ফার্স্টেরটা কারেক্ট, ওকে, ঠিক আছে। যাচ্ছে নেক্সট কোশ্চেন। আই হোপ আমরা সবাই হচ্ছে টুকটাক ছোট ছোট করে পয়েন্টগুলোকে লিখে রাখছি, বিকজ ইম্পর্টেন্ট রয়েছে, একবারে রিভিশন হয়ে যাচ্ছে অ্যান্ড কাজেও আসবে। তো এই ব্যাপার, বলছে উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস কারেক্টলি ডেসক্রাইবস অ্যানাফেজ অফ মাইটোসিস। আচ্ছা, মাইটোসিস, অ্যানাফেজের মধ্যে কি হচ্ছে বলছে সিস্টার ক্রোমাটিড সেপারেটস and move to opposite pole, chromosomes aligned at the equatorial plate, এটা তো মেটাফেজের সময় হয়। নিউক্লিয়ার এনভেলপ রিফর্মস, অ্যানাফেজ বলেছে, তো টেলোফেজের সময় হয়। সাইটোপ্লাজম ডিভাইডস, এ তো সাইটোকাইনেসিস, এটা হবে না, তাহলে এইটাই হবে, বোঝা গেছে, ওকে।
তারপর দেখছি, বলছে এখানে একটা অ্যাসারশন রিজন দিয়েছে, বলছে মিওসিস রেজাল্টস ইন জেনেটিক ভ্যারিয়েশন অফ দ্য অফস্প্রিং। ঠিক আছে, ক্রসিং ওভার এন্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অকার ডিউরিং দ্য মিওসিস, একদম ঠিক আছে। তাহলে বোথ অ্যাসারশন এন্ড রিজন আর ট্রু এন্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। বলছে মিওসিস হচ্ছে বলেই জেনেটিক ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, কিন্তু অবশ্যই, কারণ ক্রসিং ওভার হচ্ছে জেনেটিক ভ্যারিয়েশন দেখতে পাবো। প্লাস তারপর কি বলছে, ক্রসিং ওভার এন্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, মানে হচ্ছে কি ওই যে ক্রসিং ওভার হওয়ার পরে ক্রোমোজোম গুলো আবার সেপারেটও হয়ে যাচ্ছে। এমন না যে বলছে ভাই তুই ওদিক যাচ্ছিস আমিও তোর পিছু পিছু যাবো, এরকম না, এরা নিজেদের মতো সেপারেট হয়ে যাচ্ছে, তাই জন্য ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি। তো ইয়েস, তাহলে অপশন নাম্বার 1। নেক্সট গেল, বলছে ডিউরিং হুইচ ফেজ of the cell cycle does the cell check for DNA damage and try to repair before proceeding mitosis? আচ্ছা, ডিএনএ ড্যামেজ চেক করছে। ডিএনএ ড্যামেজ ইউজুয়ালি কখন চেক হয় না, ডিভিশন মানে রেপ্লিকেশনের পরে, মানে এস ফেজের পরে হবে। তো এস ফেজের পরে কোন ফেজ রয়েছে আমাদের, G2 ফেজই রয়েছে। রেপ্লিকেশন তো এখানে হলো, তারপর না ড্যামেজ চেক করবে। আর বিফোর প্রসিডিং টু মাইটোসিস মানে এম ফেজে ঢোকার আগে, এম ফেজে ঢোকার আগে G2 ফেজের মধ্যে আগে চেকিংটা হয়ে যায়। নেক্সট যাচ্ছে, বলছে দ্য প্রসেস অফ সাইন্যাপসিস ইজ ইউনিক টু which type of cell division and what is its significance? Synapsis তো হয় আমাদের মিওসিস 1 এ and facilitates crossing over। এই যে ডাইরেক্ট অ্যান্সার আমার চোখে পড়ে গেছে, তো আমি ডাইরেক্ট করে দিয়েছি। ওকে, আচ্ছা তারপরে যাচ্ছি, বলছে ইন হিউম্যান সেল আন্ডারগোয়িং মিওসিস হাউ মেনি ক্রোমাটিডস আর প্রেজেন্ট ডিউরিং দ্য প্রফেজ 1? আচ্ছা, ক্রোমাটিডস বলেছে, এইখানে দেখো আবার ক্রোমাটিডস বলছে, আর এখানে আবার হিউম্যান সেল বলছে। তাহলে 46টা আমাদের ক্রোমোজোম ছিল, আর তাদের মধ্যে ডবল অ্যামাউন্ট অফ ক্রোমাটিডস মানে 92 খানা হচ্ছে ক্রোমাটিডস রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে কতগুলো ক্রোমাটিডস রয়েছে, 92 খানা ক্রোমাটিডস রয়েছে। ইয়েস, চলে গেলাম। কি বলছে, বলছে which enzyme is responsible for relieving the tension ahead of the replication fork during DNA replication? এটা তো অন্য চ্যাপ্টার, এটা তো আমাদের ক্লাস 12 এর চ্যাপ্টার। যাই হোক, তো কোশ্চেনটা এসছে, এখন আমরা অ্যান্সার বলছি। বলছে which enzyme responsible for relieving the tension ahead of the replication fork? আচ্ছা, যখন রেপ্লিকেশন হচ্ছে আমাদের, তো রেপ্লিকেশন হওয়ার সময় আমাদের তো হেলিকেজ বন্ডিং খুলতে খুলতে যাচ্ছে, তার জন্য সামনে আরো পেঁচিয়ে যাচ্ছে। তো এইখানে আমাদের একটা এনজাইম থাকে, এখানে একটা এনজাইম থাকে, যে এনজাইমটাকে আমরা কি নাম দিচ্ছি, এর নাম হচ্ছে গিয়ে টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ, তাহলে অ্যান্সার হবে হচ্ছে কি আমাদের টপো আইসোমারেজ, এই যে 3 নম্বর। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা আমাদের এই চ্যাপ্টার সাথে অতটা রিলেটেড নেই, এটা ক্লাস 12 এর পার্টের সাথে রিলেটেড রয়েছে, বাট সামহাউ চলে এসছে। বলছে ম্যাচিং টাইপ, বলছে ম্যাচ দ্য সেল সাইকেল ফেজ উইথ ইটস প্রাইমারি ইভেন্ট। ওকে, কি বলতে এসে, বলছে G1 ফেজ, তাহলে A B C D আগে আমি লিখে নি, ঠিক আছে। তো A B C D, G1 ফেজের মধ্যে কি হচ্ছে, গ্রোথ, তাহলে A হবে হচ্ছে কি আমাদের 3, G1 ফেজে আমাদের কি হচ্ছে, গ্রোথ। আচ্ছা, S ফেজের মধ্যে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, তাহলে B হচ্ছে কি 1। সি তে কি বলছে, বলছে G2 ফেজের মধ্যে প্রিপারেশন ফর মাইটোসিস, সি হচ্ছে কি 2। আর ডি এম ফেজের মধ্যে কে পড়ে এলো, 4। তাহলে A3B1 C2 D4, A3B1 C2 D4, তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যাচ্ছি, বলছে which phase of the cell cycle involves the synthesis of টিউবিউলিন প্রোটিনস। কোথায় দরকার আমাদের, এটা দরকার হচ্ছে কি আমাদের যখন সেলটা স্পিন্ডল ফাইবার তৈরি করবে, তার মানে এম ফেজে যখন দরকার, তার আগেই আমি জিনিসপত্র তৈরি করে নেবো, G2 ফেজ। ঠিক আছে, আচ্ছা এর পরের দিকে যাচ্ছে,
তার নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি। বলছে ইন প্লান্টস সাইটোকাইনেসিস অকার্স থ্রু দ্য ফরমেশন অফ হুইচ স্ট্রাকচার? সাইটোকাইনেসিস কাদের মধ্যে বলছে? প্লান্টস এর মধ্যে। তাহলে কি তৈরি করবে? প্লান্টস এর মধ্যে হচ্ছে গিয়ে সেল প্লেট। তাই বাই দ্য ফরমেশন অফ সেল প্লেট প্লান্টস এর মধ্যে কি হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস হয়। এরকম ভাবে সেলটা থাকে, নিউক্লিয়াস গুলো, তারপর এখানে ফার্স্টে ফ্র্যাগমোপ্লাস্ট, তারপর ওটা থিকেনিং হতে 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 আমাদের কি তৈরি করে? সেল প্লেট ফর্ম করছে। কি ফর্ম করছে? আমাদের সেল প্লেট ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, ওকে নেক্সট যাচ্ছি। বলছে অ্যাসারশন দিয়েছে, বলছে G0 ফেজ ইজ আ কুইসেন্ট স্টেজ অফ দ্য সেল সাইকেল। G0 বা G0 যা ইচ্ছা, কুইসেন্ট একদম ঠিক আছে অ্যাসারশন। রিজন বলছে সেলস ইন দ্য G0 ফেজ এক্সিট দ্য সেল সাইকেল এন্ড ডু নট আন্ডারগো ডিভিশন। একদম ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। ওকে, তো নেক্সট চলে যাচ্ছে। বলছে which checkpoint is critical for ensuring that all chromosomes are properly attached to the spindle apparatus before the anaphase begins? ঠিক আছে, তো এবার ওইখানে আমাদের একটা স্পিন্ডল ফাইবার অ্যাসেম্বলি চেক পয়েন্ট বলে থাকে। স্পিন্ডল ফাইবার অ্যাসেম্বলি চেক পয়েন্ট, ওখানে দেখা যাচ্ছে স্পিন্ডল ফাইবার গুলো প্রত্যেকটা ক্রোমোজোমের কাইনেটোকোর সাথে অ্যাটাচ হয়েছে কিনা। তো এইখানে হচ্ছে কি এমফেজের মধ্যে ঢুকে গেছে, তো যা কিছু হচ্ছে সব এমফেজের মধ্যেই হচ্ছে। ঠিক আছে, যা কিছু হচ্ছে সব আমাদের এমফেজের মধ্যে হচ্ছে। তাহলে এটা এম চেক পয়েন্টের মধ্যে আমাদের কাজটা হচ্ছে। ঠিক আছে, ওকে। তারপর বলছে ডিউরিং হুইচ স্টেজ অফ দ্য প্রসেস 1 ডাজ দ্য প্রসেস অফ ক্রসিং ওভার লিডিং টু দ্য জেনেটিক রিকম্বিনেশন প্রাইমারিলি অকার? তো বলছে আমাদের ক্রসিং ওভার হচ্ছে, প্রসেস অফ ক্রসিং ওভার কোন ফেজে হচ্ছে সেটা আমরা সবাই জানি, প্যাকাইটিনের মধ্যে হচ্ছে। ঠিক আছে, লেপ্টোটিনের মধ্যে বোকে স্টেজ, জাইগোটিনের মধ্যে আমাদের সাইন্যাপসিস, সাইন্যাপসিস ফর্মেশন, ডিপ্লোটিনের মধ্যে তো আমাদের ওই ক্রসিং ওভার কায়াজমা ফর্মেশন হয়ে রয়েছে। এখানে তো আমাদের কায়াজমা ফর্ম হয়ে রয়েছে জায়গায় জায়গায়। ঠিক আছে, তো একমাত্র প্যাকাইটিনের মধ্যে হচ্ছে কি আমাদের ক্রসিং ওভারটা হয়। তারপর দিয়ে চলে যাচ্ছে, বলছে হুইচ ইজ ট্রু ফর মাইটোটিক টেলোফেজ? মাইটোটিক টেলোফেজ, মাইটোটিক টেলোফেজ লাস্ট ফেজটা একদম। নিউক্লিওলাস ফর্ম হচ্ছে, গলগি বডি ফর্ম হচ্ছে, ইয়ার এটা এনসিআরটি লাইন। নিউক্লিয়ার মেমব্রেন, এনএম মানে কি? এনএম মানে হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন। বলছে এনএম অ্যাসেম্বলস অ্যারাউন্ড ইচ ক্রোমোজোম ক্লাস্টার। হ্যাঁ একদম হচ্ছে। Arrival of chromosomes cluster at opposite pole and loss of their identity at discrete elements হচ্ছে all of this। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের all of this, সবগুলোই হচ্ছে। আচ্ছা, তারপর বলছে আইডেন্টিফাই A to C in the given statements. Spindle microtubules that extend from the two poles of our dividing cells are called, আচ্ছা দুটো পোলের মধ্যে কানেক্টেড রয়েছে তাই তো, এই একটা সেন্ট্রোমিয়ার, এই একটা সেন্ট্রোমিয়ার, এইখান দিয়ে এদের মধ্যে কানেক্টেড রয়েছে, কোনো ক্রোমোজোমের সাথে কানেক্টেড নেই, আর কল্ড এ। ওকে, সেন্ট্রোমিয়ার কানেক্টস টু আইডেন্টিক্যাল কপিজ অফ আ সিঙ্গেল ক্রোমোজোম, দিজ আর কল্ড অ্যাজ সিস্টার ক্রোমাটিডস। তাহলে এই যে আমাদের ক্রোমোজোম গুলো থাকবে, এদেরই আমাদের ক্রোমাটিডস গুলো কানেক্টেড রয়েছে, এদের ক্রোমাটিডস গুলো আমাদের কানেক্টেড রয়েছে। ঠিক আছে, তারপর দেখছি বলছে ইন এক্স ফেজ the paired chromosomes separate and begin moving to opposite ends of the cell. This X is called C, opposite pole of the cell. অ্যানাফেজ এর দিকে যেতে স্টার্ট করছে। আচ্ছা, তাহলে এই যে আমরা পেয়েছি কি বলছে, অ্যানাফেজের দিকে যাচ্ছে, আর কি বলছে অ্যানাফেজের দিকে যাচ্ছে, এইটা একটা অ্যানাফেজের দিকে যাচ্ছে। এগুলো তো হবেই না, এগুলো দেখে লাভই নেই। তা বলছে কাদের সঙ্গে কানেক্টেড রয়েছে? সিস্টার ক্রোমাটিডস, আর কি বলছে বি অ্যাস্টার, তাই বি হওয়ার পসিবিলিটি নেই। সিস্টার ক্রোমাটিডস আর পোলার ফাইবার্স, থার্ড এরটা হবে অ্যান্সার। কিভাবে করতে হয় এগুলো? এগুলো আগে পুরোটা পড়ে নিতে হয়, তারপরে ইমেজটা ফর্ম করে তারপর আস্তে আস্তে করে অপশনগুলোকে এলিমিনেট করতে হয়। আমি কিন্তু তাই করলাম, ফার্স্টে পড়লাম, তারপর আচ্ছা পোলার ফাইবার্স হবে, এই যে এঁকে নিলাম পোলার ফাইবার্স, তারপর আমি দেখতেছি এখানেও পোলার ফাইবার ছিল, তো তারপরে সেকেন্ডেরটা দেখলাম
যে ডিভাইডিং সেল আর কল ড্যাশ, তো তখন দেখলাম হচ্ছে সিস্টার ক্রোমাটিডস, তারপর দেখলাম অ্যানাফেজ, তো সেরকম ভাবে বলবো। তো কোশ্চেন দেখেই আর ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে অ্যামং দ্য ফলোইং হুইচ অফ দ্য লংগেস্ট ফেজ ইন প্রফেস, এই যে ডিপ্লোটিন কয়েক মান্থস থেকে কয়েক ইয়ার, এনসিআরটি লাইন পুরো একদম পুরোপুরি একদম এনসিআরটি লাইন কিন্তু এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখছি, তারপর বলছে সেল উড নর্মালি প্রসিড, বলছে সেল উড নর্মালি প্রসিড টু মাইটোসিস উইদাউট ইন্টারাপশন, ঠিক আছে, ওয়ান্স ইট হ্যাড স্টার্টেড দ্য এস পিরিয়ড, ওয়ান্স ইট হ্যাড এন্টার্ড দ্য G2 ফেজ, তারপর বলছে এনি টাইম ডিউরিং দ্য সেল ডিভিশন নান অফ দ্য অ্যাবাভ, এটা হবে হচ্ছে এইটা, একবার যদি সেলটা এস এর মধ্যে ঢুকে যায়, ইফ দ্য সেল ওয়ান্স এন্টার্স ইনটু দ্য এস ফেজ, দ্যাট সেল ইজ বাউন্ড টু কমপ্লিট দ্য ফুল সেল ডিভিশন। ওকে, তো তাহলে আমাদের কি হবে, এই হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। তারপর দেখছি বলছে দ্য টু ক্রোমাটিডস অফ আ মেটাফেজ ক্রোমোজোম রিপ্রেজেন্ট, টু ক্রোমাটিডস রিপ্রেজেন্ট করছে রেপ্লিকেটেড ক্রোমোজোমস টু বি সেপারেটেড অ্যাট অ্যানাফেজ। আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোমস অফ আ ডিপ্লয়েড সেট। আচ্ছা, নন হোমোলোগাস ক্রোমোজোম জয়েন্ট অ্যাট দ্য সেন্ট্রোমিয়ার, না ম্যাটার্নাল এন্ড প্যাটার্নাল ক্রোমোজোম, এখানে হবে যে রেপ্লিকেটেড ক্রোমোজোমস টু বি সেপারেটেড অ্যাট অ্যানাফেজ, মেটাফেজের কথা বলেই দিয়েছে, আর অ্যানাফেজে কি আমরা জানি সেপারেট হয়ে যাবে, তাহলে কারেক্ট অ্যান্সার 1। ঠিক আছে, এইগুলো মোটামুটি প্র্যাকটিস করলে আমাদের কিন্তু বেশ দারুণ একদম পয়েন্ট টু পয়েন্ট লাইন বাই লাইন আমাদের এনসিআরটি রেডি হতে স্টার্ট করবে। হ্যাঁ, তো মোটামুটি আমরা লাস্ট কোশ্চেনে পৌঁছে গেছি। তো লাস্ট কোশ্চেনে কি বলছে, বলছে ইন দ্য প্রসেস অফ মাইটোটিক ডিভিশন interface chromosome material remain in the form of very loosely coiled threads, কখন ইন্টারফেসের মধ্যে কয়েল করে থাকে না, এটা তো খুব কয়েলড হয়ে রয়েছে কিন্তু এরকম ছড়িয়ে ছিটে থাকে, তো এটাই কি বলছে, ক্রোমাটিডস না, ক্রোমোজোমস তো নাই, মাইক্রোটিবিউলসও না, তাহলে এই পড়ে এলো ক্রোমাটিড। ওকে, তো মোটামুটি আমরা 90টার মতো কোশ্চেন দেখলাম। অ্যান্ড কারোর যদি কোন জায়গায় ডাউট থাকে প্লিজ কমেন্ট সেকশনের মধ্যে ডাউট পোস্ট করো, অ্যান্ড আই উইল ট্রাই টু রিপ্লাই ইউ অল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, বাই। কি গরম।